পর্তা কিনা হচ্ছে তো কাস্টমার মানে পর্তায় নিয়ে যাচ্ছে, এই জন্য চাহিদা বেশি। এমনিতে তো সপ্তাহের মাল মনে হয় সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় না? আমার তো আল্লাহর রহমতে সপ্তাহের মাল সপ্তাহ ক্লিয়ার। আজকে বাজার কেমন দেখলেন এই সপ্তাহে? বাজার খুবই কম। খুবই কম? হ্যাঁ সত্যি কম? সত্যি কম দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, সরজমিনে মানে দেখলে বুঝতে পারবেন না যে কি। তো মোটামুটি এই বাজারটা আবার স্বাভাবিক হবে কতদিনের মধ্যে বা বাড়বে কতদিনের মধ্যে? স্বাভাবিক আমার মনে হয় 2 সপ্তাহের মধ্যে বাজারটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের কাছ থেকেও কিন্তু মৌসুমী ব্যাপারীরা নিয়ে রেডি করে আবার তারাও বিক্রি করে, তো তাদের তো বাজারে একটা সঠিক ধারণা দেওয়া দরকার। অবশ্যই বাজার তারপরে সামনে বাড়ার সম্ভাবনা আছে। বাজার বাড়বে, 100 বার বাড়বে। এখন যদি কেউ গরু কিনে রেখে পরে বিক্রি করে লাভ হবে? তার লাভ হবে, অনেক লাভ হবে। এরকম গরু কি আছে যে পরে বিক্রি করলে লাভ হবে? অবশ্যই লাভ হবে। যে 4 দিন হয়েছে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে ঘোরাফেরা করতেছেন, কোনো সমস্যা হচ্ছে কি? না না, আমি বাইরে কাছে আছি, আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসছেন, উনি লোক কেমন? বেশি ভালো না। বেশি ভালো না? সেই আমি আছি না কাছে। আচ্ছা, এই জন্য 4 দিন আছেন? 2 মাস থেকে আছি। আচ্ছা, এই আমাদের ভিডিওগুলো দেখেন তো নাকি? 4টা লোড নিছি ওনার থেকে, আজকে 8টা করে নিছি। আচ্ছা, কয়টা নিছেন? 8টা। আজকেই 8টা? 8টা নিছি। আপনি একাই 8টা নিলে আর কাস্টমাররা কি গরু কিনবে না? উনি ভাই প্রতি মাসে 2টা লোড আমাদের 8টা 10টা করে। আচ্ছা, গরু ভালো হয় আলহামদুলিল্লাহ। আপনি কি বিক্রি করেন নিয়ে গিয়ে নাকি? না না, আমি দুধ দিয়ে পাই, যা বলে তার থেকে আধা লিটার 1 লিটার কম না বেশি পাই। বেশি আচ্ছা, কম বেশি হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 30শে আগস্ট 2024, রোজ শুক্রবার। কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে রবিউল ডেইরি ফার্মে। ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। হারোপাড়া একেবারে মেইন পয়েন্টেই কিন্তু এই খামার। প্রতি সপ্তাহে বুধবার এবং শুক্রবারে একটা করে প্রতিবেদন, 2টা করে প্রতিবেদন এই খামার থেকে দেখাই। এবং এই খামারে সবসময় 35 থেকে 40 পিস গাভী থাকে। এই সপ্তাহে ওনাদের কাছে নতুন যে গাভী রয়েছে, এই গাভীগুলো জাতমান, কোয়ালিটি, দাম, পার্সেন্ট, বয়স, কোনটার সঙ্গে কি বাচ্চা, কত লিটার দুধ, প্রেগনেন্ট যে গাভীগুলো থাকে, এগুলোর প্রতিবেদনই কিন্তু আমরা বেশি করি। তো এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন, বর্তমানে গাভী গরুর বাজার কেমন, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি কাকা। বেচা কেনা কেমন কাকা? বেচা কেনা আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে। আমরা তো বুধবারের প্রতিবেদনের সুযোগই পাই নাই বেচা কেনার কারণে। বেচা গেছে, তার প্রতিবেদন দেবো কি করে? আচ্ছা, এখন তো আবার নতুন কালেকশন নাকি? হ্যাঁ, নতুন কালেকশন আছে। কতগুলো মাল কিনছেন এই সপ্তাহে? মেলা কিনছি কাকা, এই সপ্তাহে প্রায় 40টার কাছাকাছি মাল কিনছি। আচ্ছা। কিন্তু মাল বিক্রি হচ্ছে আল্লাহর রহমতে খুব এখন তো ভালো। একটা চাপ আছে কাস্টমারদের নাকি? পর্তা কিনা হচ্ছে তো কাস্টমার মানে পর্তায় নিয়ে যাচ্ছে, এই জন্য চাহিদা বেশি। এমনিতে তো সপ্তাহের মাল মনে হয় সপ্তাহে ক্লিয়ার হয়ে যায় না? আমার তো আল্লাহর রহমতে সপ্তাহের মাল সপ্তাহ ক্লিয়ার। আচ্ছা, এখন বর্তমানে ছোট বড় দিয়ে কতগুলো গাভী আপনার খামারে আছে? গাভী আছে প্রায় 25-26টা এখন বর্তমানে আছে। আচ্ছা, শনিবার পর্যন্ত তো এরকম ভরপুর কালেকশন পাবে? শনিবার পর্যন্ত ভরপুর থাকবে। বাজার কেমন দেখলেন এই সপ্তাহে? বাজার খুবই কম। খুবই কম? হ্যাঁ সত্যি কম? সত্যি কম দেখাচ্ছি, দেখেন। আচ্ছা, সরজমিনে মানে দেখলে বুঝতে পারবেন না যে কি। তো মোটামুটি এই বাজারটা আবার স্বাভাবিক হবে কতদিনের মধ্যে বা বাড়বে কতদিনের মধ্যে? স্বাভাবিক আমার মনে হয় 2 সপ্তাহের মধ্যে বাজারটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ আপনাদের কাছ থেকেও কিন্তু মৌসুমী ব্যাপারীরা নিয়ে রেডি করে আবার তারাও বিক্রি করে, তো তাদের তো বাজারে একটা সঠিক ধারণা দেওয়া দরকার। অবশ্যই বাজার তারপরে সামনে বাড়ার সম্ভাবনা আছে। বাজার বাড়বে, 100 বার বাড়বে। এখন যদি কেউ গরু কিনে রেখে পরে বিক্রি করে লাভ হবে? তার লাভ হবে, অনেক লাভ হবে। এরকম গরু কি আছে যে পরে বিক্রি করলে লাভ হবে? অবশ্যই লাভ হবে। আপনার পরিচয়টা নতুন দর্শকদের জানাবেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, গ্রাম চৌবাড়িয়া হারোপাড়া, থানা ভাঙ্গুড়া, জেলা পাবনা। আচ্ছা, রবিউল ডেইরি ফার্মের মালিক। একেবারে মেইন পয়েন্টেই তো আপনার খামার? হ্যাঁ, মেইন পয়েন্টেই আমার। আজকে প্রোগ্রামে কতগুলো গাভী দেখাবো? আজকে দেখাবো আমি 8টার মতো দেখাবো। 8টার মতো? সবই তো প্রেগনেন্ট না? সব প্রেগনেন্ট। কি কি সুযোগ দেন প্রেগনেন্ট যারা কেনে? প্রেগনেন্ট জরালার বের হওয়া,
আর বানে কোনো প্রবলেম হলে আমার যারা অনলাইনে কেনে তারা আগে গ্যারান্টি কিভাবে এগুলো বুঝেন? গ্যারান্টি একদম খামার পর্যন্ত, একবার বিএনএ পর্যন্ত গ্যারান্টি, বাচ্চা হওয়া পর্যন্ত। বাচ্চা হওয়া পর্যন্ত। সর্বনিম্ন কেমন দামের গাভী দেখবো আজকে? আজকে সর্বনিম্ন আছে আপনার 1,55,000 টাকা, 155। উপরে উপরে আছে আপনার 2,10,000। 210। জি। দরদামের সুযোগ কি এর ভিতরে আছে? হালকা সম্মানে কিছু করা যাবে। চলেন এক এক করে আজকের কালেকশন দেখান, এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানান। আচ্ছা দেখেন, নম্বর সিরিয়ালে কাকা একেবারে আমরা যেগুলোকে ভরা মাঝারি আকৃতি বলি, একেবারে ভরা মাঝারি বডির একটা গাভী নিয়ে আসলেন, সাদা কালো, কালোর অংশ বেশি। এটা কি জাতের গাভী? এটা জার্সি, জার্সি। ব্ল্যাক জার্সি, জি। ব্ল্যাক জার্সি বলে। জি। একটু কি ফ্রিজিয়ান মিক্সড আছে? হালকা একটু মিক্সড আছে। আচ্ছা, তবে জার্সির অংশ বেশি। জার্সির অংশ বেশি, আর অরিজিনাল যে ওর গলা, মাথা, কান দেখেন, শিংগুলো, মানে যে অরিজিনাল গরু যে চিনবে সেই লিবে গরু। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স 4 দাঁত। 4 দাঁত। জি। বাচ্চা মনে হচ্ছে আগে এক বাচ্চা দিছে আগে নাকি? একটা বাচ্চা দিছে, জি। অদাঁত বা 2 দাঁতে এক বাচ্চা দিছে, 4 বাচ্চা দাঁতে দিছে। আবার আরেকটা বাচ্চা দিবে। জি। এখন প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট। কতদিন সময় আছে আর বাচ্চা দিতে? কার্ডের হিসেবে 14 দিন টাইম আছে। এখনো 14 দিন। জি। জার্নি করতে পারবে কি এগুলো? হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশ জানেন করছে। সারা বাংলাদেশ যাবে। বাট জরায়ু ওগুলো গ্যারান্টি। বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি নাকি? জি। এগুলো প্রথমে কত কেজি দুধের কথা বলে দিছে? এটা 15 পর্যন্ত দুধ দহন করছে। প্রথমেই 15 পর্যন্ত। এবার কত কেজি দুধ আসতে পারে আপনার ধারণা, একটা খাবার দাবার ভালো পেলে? ওই 16-17 বলবো না, 15 এটা আল্লাহর রহমতে আচ্ছা, 15 পাবে। বাড়ার কথা বলার দরকার নাই, জি। যতটুকু আগে পাইছে ওইটুকুই গ্যারান্টি। ওইটুকুই guarantee। তাহলে কি গ্যারান্টি দিছেন? হ্যাঁ, এটা গ্যারান্টি। 15 কেজি গ্যারান্টি। কাকা দাম কত লাগবে এটার? এটার দাম রাখবো আমি, দাম চাইলে 1,85,000 চাবো না, কিন্তু চাওয়া না, এটা ফিক্সড 1,55,000 দাম। 155 একদম একদম। একদম, একটুও সুযোগ নাই? এটা সুযোগ নেই। এটা গরিব মানুষকে দেই কাকা, এটা গরিব মানুষের জন্যই। একটু কমায় দেন। খুবই ভালো, না এরকম দেওয়া যাবে এরকম দেওয়া যাবে না? 50 করে দেই কাকা। একদম একটা গরু দেই, 1 টাকা কম দেওয়া যাবে 50 করে দেই কাকা। না, না কাকা, 55 দিতে হবে। 55 দিতে হবে। এগুলো ভরবে? একদম দেন না, যেমন চারটে বান তেমনি, আর পালানের জায়গাটা একবার আমরা তো বেলুনের আমরা। দেখেন একটু মনটা নরম করেন। 150 না না, সীমিত কিছু লাভ হলে দিয়ে দেন। 100 টাকা কম নাই, 55। যে এটা তো লটারি, আচ্ছা, এটা 85 বেচা হতে পারে যদি কেউ রেডি করে। হ্যাঁ, রেডি করলে তাহলে 50-এ দিলেন না? না, আমি 50 আর আপনি 55। এটা কম দেওয়াই যাবে না কাকা, এটা আজকে আমি কথা একটু রাখতে আচ্ছা, পারবো না। আপনার মন থেকে আপনি 1000 পারেন, 500 পারেন, আচ্ছা, কমাই দেন। 500 কম জান। এটা কোনো কথা হলো? গাই গরুতে 500 কোনো কম আছে? 500ই কম, আর কম নাই। একজন তো ফোন দিলেও 1000 কমাই ওটা আমি দিবেন। 500 কম, তাছাড়া আর কম আচ্ছা যান, দিতে পারবো না। 52 দাম। না, 2000 বাড়াই দিছি। না, না, কাস্টমারের পক্ষে আমি 2000 টাকা বাড়াই দিছি। এটা দেওয়াই যাবে না কাকা। তাহলে 55 দেওয়া লাগবে। 55 আমি মানে যাই কিছুই করব। মনটা খারাপ করে দিলেন। একটা গরু দেন। এটা কম দিলে তো আমার ঘাটতি হবে কাকা। লস যাবে কি? লস যাবে না, ঘাটতি মানে কিছুই থাকবে না। 10 টাকাও সুযোগ নাই। 152 একদম দিলাম। বিসমিল্লাহ দেবো। 4000 করে দেন তো কাকা। না 4000 না, এই 52। খুশি খুশি দিলে 54 জান। তাহলে কাকা 55 দাম। আপনার আর কমান লাগবে না, একদম 155। এমনি তো কম দামে পাচ্ছে। দাম তো কম। দেওয়া না, এটা এমনি কম দামে দিচ্ছি তো দিবেন কি 52-তে? কাকা। 52 দিলে আমার থাকবে না কিছু। আচ্ছা যান, আর 1000। 153 একদম দিছেন। আচ্ছা জান। রাজি খুশি, খুশি খুশি দিতে হবে। হ্যাঁ, আমি খুশি মনে দিই। আমি আচ্ছা, খুশি আছি। আলহামদুলিল্লাহ। যদি কেউ রেডি করে বিক্রি করেন, ইনশাল্লাহ এর চেয়ে বেশি টাকা বিক্রি করা যাবে। অবশ্যই বেশি বেচা যাবে। চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 লাখ দিয়ে কিনলেও এক সমান দুধ পাবে না কিন্তু। আচ্ছা, দুধে পারবে না? দুধে পারবে না। চলেন 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা কিন্তু মাঝারির চেয়ে বড় সাইজের গাভী, সাদা কালো রং। কি জাতের গাভী এটা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। গাভীর দাঁত কয়টা হইছে? গাভীর দাঁত হলো 4টে। 4 দাঁত। জি। কত নম্বর বাচ্চা? এটা আপনার প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। জি। প্রেগনেন্ট। প্রেগনেন্ট। কতদিন সময় লাগবে বাচ্চা দিতে? বাচ্চা দিতে এখনো 15 দিন টাইম আছে। 15 দিন। জি। যদি কোনোটাই নাও বলি যে বাট জ্বরের গ্যারান্টি আছে কিনা, আপনারা কিন্তু প্রেগনেন্ট গরু নিশ্চিন্তে কিনতে পারবেন। এটা আমার এই ডবল ডেয়ারি ফার্ম থেকে বানের দিক দিয়ে জল্লার, এটা দুটোই গ্যারান্টি, আপনার বিএনএ পর্যন্ত গ্যারান্টি। কতদিন সময় বললেন? এটা 15 দিন টাইম আছে। আপনারা যে কোনো জায়গায় একে নিয়ে যাওয়া যাবে। অবশ্যই নিয়ে যাবো। বাচ্চা দিলে কত কেজি দুধের আইডিয়া দিচ্ছেন দর্শকদের? এটা 15-16 কেজি দুধ হবে ইনশাআল্লাহ। 15 থেকে 16 আইডিয়া থাকতেছে। জি। যেহেতু প্রথম বাচ্চা, আপনারা নিজেদের চোখের আইডিয়াতে কিনবেন। দাম কত কাকা এটার? এটার দাম রাখবো আমি 1,75,000 টাকা। 175,000। জি। এর মধ্যে কি আলোচনার সুযোগ আছে একটু? সম্মানী কিছু 2-1,000 সম্মানী করে। আচ্ছা, 2-1,000 সম্মানী। 5-10,000 দাম দর করলে কি হবে? না না, 5-10,000 দরদাম করলে হবে না। চলেন 3 নম্বরে গাভী দর্শকদের দেখাই। আচ্ছা দেখ। 3 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন। এটা কিন্তু মোটামুটি বড় সাইজের গাভী। আপনারা মাঝারির চেয়ে বড় সাইজ ধরে কিনবেন বা ভরা মাঝারি ধরে কিনবেন। এটা কি জাতের কাকা? এটা হলস্টেইন ফ্রিজিয়ান কাকা। বয়স কয় দাঁত?
বয়স এটা 4 দাঁত। 4 দাঁত। জি। বাচ্চা আগে দিছে? না, এটা প্রথম বাচ্চা দিবে। বাচ্চা দেবে। প্রেগনেট? প্রেগনেন্ট। কতদিন সময় আছে আর? সময় আছে এখনো, এটা আরো 12 দিনের মতো টাইম আছে। কার্ডে আছে 12 দিন। জি। সর্বনিম্ন তো 8-10 দিন নিবে নাকি? হ্যাঁ, 10 দিন তো নেবে। বাট জরায়ু? ওগুলো গ্যারান্টি। এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিবে? এগুলো বাচ্চা দিলে আপনি যত কমে 15 উপর থাকবে। 15 প্লাস। জি। দাম কত লাগবে? এটা দাম লাগবে আপনার 1,75,000 এটা। এটাও 175। জি। দুইটা গাভী জোড়ায় নিলে কোনো সুযোগ আছে? গাড়ি ভাড়া আমার। গাড়ি ভাড়া কিন্তু জোড়ায় নিলে গাড়ি ভাড়াটা প্রতিনিয়তই এই অফার আছে কাকার এখানে, জোড়ায় নিলে গাড়ি ভাড়া ফ্রি। গাড়ি ভাড়া ফ্রি। চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখাই। আচ্ছা দেখ। নম্বর সিরিয়ালে খুব সুন্দর দেখতে একটা গাভী নিয়ে আসলেন, একেবারে ভরা মাঝারি বডি, সাদা কালো রং। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। পিওর হলিস্টিয়ান ফ্রিজিয়ান হবে কি? বয়স পিওর, একদম পিওর, খালি না। বয়স কয় দাঁত? বয়স 2 দাঁত। মাত্র 2 দাঁত। জি। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রেগনেট? প্রেগনেন্ট। আর কতদিন লাগবে বাচ্চা দিতে? বাচ্চা দিতে এখনো 16-17 দিন টাইম আছে। তার মানে যে কোনো জায়গায় একে নিয়ে যাওয়া যাবে? নিয়ে যাওয়া যাবে। 16 থেকে 17 দিন। জি। এগুলো বাচ্চা দিলে কত কেজি দুধ দিতে পারবে? এগুলো প্রথমে আপনার 15-16 দুধ আসার সম্ভাবনা আছে। 15 থেকে 16। জি। আচ্ছা, সর্বনিম্ন একটা আইডিয়া দেন তো, যে এরকম হবে না ইনশাল্লাহ? আশা করা যায় সর্বনিম্ন 15। সর্বনিম্নই 15। দাম কত লাগবে কাকা এটার? এটার দাম লাগবে হলো আপনার, দাম চাইলে 2,15,000। বিক্রি করলে? 2,05,000। 205। জি। 2 ভেঙে বিক্রি হবে না? 2 ভেঙে বেচা যাবে না। 2 ভেঙে বেচা যাবে না। আচ্ছা, এটা আলোচনায় থাক। 205 চাওয়া থাকলো, হালকা একটু আলোচনার সুযোগ আছে নাকি? জি। চলেন আমরা 5 নম্বরের গাভী দর্শকদের দেখাই। 5 নম্বর সিরিয়ালে আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, এটাও মাঝারির চেয়ে বড়, ভরা মাঝারি ধরে কিনতে পারবেন। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। গাভীর দাঁত কয়টা হইছে? গাভীর দাঁত 4টে। 4 দাঁত। জি। কত নম্বর বাচ্চা দিবে? এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা। 2 নম্বর বাচ্চা দিবে। জি। পেটে বাচ্চা? পেটে বাচ্চা। এটার রেকর্ড জানা আছে? এটার রেকর্ড 13-14 দুধ হয়েছে। 13 থেকে 14 হয়েছে আগের বিয়ে নে। এবার কত কেজি গ্যারান্টি থাকবে? 100 হলে বৃদ্ধি হবে। আচ্ছা, আমরা 100 গল্প বাদ 13টাই গ্যারান্টি নিলাম, দিবেন? এটা গ্যারান্টি জান। বাট জরায়ুর তো গ্যারান্টি। ওটা গ্যারান্টি। দাম কত লাগবে এটার? এটার দাম লাগবে 1,85,000। 185। জি। এর মধ্যে কথা বলার সুযোগ আছে কি? হালকা সম্মানে কিছু করা যাবে। হালকা একটু আলোচনা করা যাবে। চলেন আমরা 6 নম্বরের গাভী দর্শকদের দেখাই। আচ্ছা দেখ। 6 নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন, সাদা কালো। এটা কি জাতের কাকা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলিস্টিয়ান ফ্রিজিয়ান। জি। গাভীর দাঁত কয়টা? গাভীর দাঁত 8টা হয়ে গেছে। 8 দাঁত। জি। কত নম্বর বাচ্চা দিবে? এটা তৃতীয় নাম্বার বাচ্চা। 3 নম্বর বাচ্চা দিবে। জি। আগে 2টা বাচ্চা দিছে? আগে 2টা দিছে। রেকর্ড জানা আছে? জানা আছে। কত কেজি পর্যন্ত হইছে? এটা 20 পর্যন্ত দুধ হয়েছে। 20 পর্যন্ত দুধ মারছে। এই বিয়ে নিয়ে বাট জরায়ু আপনার? গ্যারান্টি। দুধে গ্যারান্টি দিবেন না? দুধেও বলে দিছে, আমি সেটাই বলবো। সেটা তো আপনি বলে লাভ নাই, আপনি যখন আবার আপনার কাস্টমারের কাছ দিবেন তখন তো গ্যারান্টি লাগবে। গ্যারান্টি আমার থাকবে 18 সর্বনিম্ন। সর্বনিম্ন 18। 2 কেজি গেরস্তর চেয়ে কমাই দিছেন। দিলাম। আচ্ছা, যাতে বদনাম না হয় নাকি? নাম নিতে রাজি নাই। আচ্ছা, 18 কেজি গ্যারান্টি অল বাংলাদেশ। জল বাংলাদেশ। দাম কত কাকা এটার? এটার দাম রাখবো আমি ছোট করে এটা 2,05,000। 205। জি। আলোচনার সুযোগ আছে? হ্যাঁ, হালকা সম্মানী করা যাবে। চলেন শেষের গাভী দর্শকদের দেখাই। 7 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবশেষ একটা গাভী বিগ সাইজের এবং আনকমন কালারের। কি জাতের গাভী আসলে এটা? এটা কোরিয়ান জার্সি। কোরিয়ান জার্সি। ছাপটা হচ্ছে বাংলালিং ছাপ। বাংলালিং ছাপ। এগুলো তো আনকমন ছাপ। জি। আবার আনকমনের জন্য দাম বেশি চায়েন না? না, এগুলোর দাম এমনি বেশি। এমনি বেশি। বাজার ছাড়া এগুলোর যে নেয় তারা 5-10 হাজার বেশি দেয় না। আচ্ছা, দাঁত কয়টা হইছে? এটার দাঁতে 4টে। 4 দাঁত। জি। বাচ্চা কি আগে দিছে? বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা হতে পারে। আচ্ছা, আমারও মনে হচ্ছে যে এক বাচ্চা হয়তো আগে দিছে, এবার দ্বিতীয় বাচ্চা দিবে। প্রেগনেট? প্রেগনেন্ট। কতদিন সময় লাগবে আর? এটা টাইম লাগবে এখনো 17 দিন কাটে রেখে। আরো 17 দিন। যারা দূরের কাস্টমার ভাই বোনেরা আছে কিনলে নিয়ে যেতে পারবে তো না? অবশ্যই নিয়ে যেতে পারবে। এগুলো বাচ্চা দিলে সর্বনিম্ন কত লিটার দুধ দিবে একটা ধারণা দেন? এগুলো 17-18 দুধ পাবে। 17 থেকে 18 কেজি। জি। খুব ভর দিয়ে বললে গ্যারান্টি দিতে হবে, দিবেন? হ্যাঁ, অবশ্যই গ্যারান্টি। কত কেজি গ্যারান্টি? এগুলো 17টা গ্যারান্টি। 17 লিটার দুধের গ্যারান্টি। জি। দাম কত লাগবে এটার? এটা দাম লাগবে 2,10,000। 2,10,000। আলোচনার কি সুযোগ আছে এটার? না, সুযোগ নেই। তাহলে একদম বলে দেন কাকা, একটু কমায় দেন। একদম। একটু কমায় দেন। একদমই বলা হয়েছে। একটু কমায় দেন। প্রথমটাতেও মানেন নাই, এটাও যদি না মানেন তাহলে কাস্টমার গরুই নিবে না। আচ্ছা, জানে একদম 5। 200। 205। 200 একদম। 205। 200 দেওয়া যায় না? না, না, দেওয়া যাবে না। আচ্ছা, 205 একদম। আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আর ফোন নাম্বারটা 01745 070636। এটা ইমো হোয়াটসঅ্যাপ আছে? জি, হোয়াটসঅ্যাপ দুটো। দর্শক যারা প্রতিনিয়ত আপনাদের ভিডিও দেখে, আপনি বাবলু ভাই
বাবলু ভাই বুধবারে দিলে আপনি শুক্রবারে দেন, আপনি বুধবারে দিলে বাবলু ভাই শুক্রবারে দেয়। তো তাদের উদ্দেশ্যে, নিয়মিত দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? নিয়মিত আমাদের খামারে আসলে তো মোটামুটি গরু সবসময় অল টাইম 30টা তো পাই। আর যেসব গরুগুলো আসবে আপনারা ফাঁকের থেকে যারা কিনবেন, আমার কথা সরজমিনে আসে দেখে শুনে যাচাই বাছাই করে আচ্ছা, এই যে কেনেন। দুইটা কাস্টমার আছে, বাবলু ভাই একটু পাঠায় দেন, একটু কথা বলি। ভাই একটু আসেন তো, একজন আসেন, যে কোনো একজন, একটু কথা বলি দেখি কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন। আসেন আসেন, একটু খালি জিজ্ঞাসা করবো যে এখানে। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম? ফরিদ আহমদ। ফরিদ ভাই, আমি আমার এই ভাইকে আজ 2 দিন হলো দেখতেছি যে 4 দিন হয়েছে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। এখানে ঘোরাফেরা করতেছেন, কোনো সমস্যা হচ্ছে কি? না না না, আমি বাইরের কাছে আছি, আলহামদুলিল্লাহ ভালো। এখানে আসছেন, উনি লোক কেমন? বেশি ভালো না, বেশি ভালো না। সেই জন্য আমি আছি ওনার কাছে। আচ্ছা, এই জন্য 4 দিন আছেন। 2 মাস থেকে আছি। আচ্ছা, এই আমাদের ভিডিওগুলো দেখেন তো নাকি? 4টা লোড নিছি ওনার থেকে, আজকে 8টা করে নিছি। আচ্ছা, কয়টা নিছেন? 8টা। আজকেই 8টা। 8টা আপনি একাই 8টা নিলে আর কাস্টমাররা কি গরু কিনবে না? উনি ভাই প্রতি মাসে 2টা লোড আমাদের 8টা 10টা করে। আচ্ছা, গরু ভালো হয় আলহামদুলিল্লাহ। আপনি কি বিক্রি করেন নিয়ে গিয়ে নাকি? না না, আমি দুধ দিয়ে পাই, যা বলে তার থেকে আধা লিটার 1 লিটার কম না বেশি পাই। বেশি আচ্ছা, কম বেশি হয় নাকি? ওই আধা মধ্যে- লিটারের 1 লিটার, এই। 2 4 5 কেজি হলে তো তখন আবার উনি আছে না নাকি? না, ওই লোক কেউ ধরেন না ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শকদের কোনো মেসেজ দিবেন? আচ্ছা, আপনার বাসাটা জিজ্ঞাসা করা হয়নি, বাসা কোথায়? মৌলভীবাজার সিলেট। মৌলভীবাজার সিলেট। অনেক কাস্টমার আছে কাকার, অনেক ভক্ত আছে সিলেটের। গরু অবশ্যই। বিক্রি করেন না সিলেটে? সিলেটও প্রচুর গরু বিক্রি হয়েছে ভাই। আচ্ছা, তো দর্শকদের সিলেটবাসীকে কোনো মেসেজ দিবেন আপনার মাধ্যমে? ইনশাআল্লাহ যদি সিলেটবাসী গরু নিতে আয়, আমার রিকোয়েস্ট থাকবে যে ওই জায়গায় আইসন তো নেক না নেক দেখা যাক। আচ্ছা, গরু এই যে কাকারা বলে, আমরাও বলি যে প্রতি সপ্তাহে এখানে 30টা 40টা করে গরু থাকে, অনেকেই গল্প ভাবে। আমি তো- আসছিলাম যেদিন দিয়েছিলাম প্রায় 17টা গরু, আবার বিক্রি হয়ে গেছে। আমি একটা নিয়ে গেছি, বাজার কালকে নিয়ে আবার আচ্ছা, ওনার তো খামার 3টা, এখানে একটা, পিছনে একটা, বাড়িতে একটা, সবগুলোতে তো কম বেশি গরু থাকে। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, শুভ কামনা রইল আমার এই সিলেট ভাইয়ের জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো কাকা আপনিও ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।